নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ইডলি মালাই। তো ইডলি মালাই রান্না করার জন্য দেখুন, প্রথমে আমি এখানে একটা ইডলির ব্যাটার নিয়ে নিয়েছি। তো ইডলির ব্যাটারটা যে আমি রেডি করেছি, চাল ডাল আর সামান্য একটু আমি ভাত দিয়েছিলাম দুপুরে রান্না করার। তো ব্যাটারটা যে আমি রেডি করেছি, সেই ব্যাটারটা কিভাবে রেডি করেছি আমি আপনাদের সেটা দেখাইনি, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো কম বেশি আমরা সবাই জানি ইডলিটা কি করে তৈরি করতে হয়। তার জন্য আর ইডলির ব্যাটারটা তৈরি করে আমি দেখাইনি, সরাসরি ব্যাটারটা করার পরে আমি দেখাচ্ছি কি করে আমি ইডলি মালাই রেসিপিটা রান্না করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কী করে ইডলি মালাই রেসিপিটা রান্না করছি। তো প্রথমে দেখুন, ইডলি ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি বিউলির ডাল। ধরুন আমি 1 কাপ বিউলির ডাল দিয়েছি, আর 2 কাপ দিয়েছি যে নর্মাল চাল হয়, ভাত রান্না করি সেই চাল, 2 কাপ চাল দিয়েছি। তো এইগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, পরের দিন সকালবেলা আমি এইগুলোকে বেটেছিলাম। বাটার পরে এই ব্যাটারটা রেডি করেছি। তার সাথে দিয়েছি সামান্য একটু ভাত, মানে দুপুরে রান্না করা ভাত ছিল, সেই ভাতটুকু আমি দিয়েছিলাম। তো তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই যে ব্যাটারটা ইডলিটা বানাবো, তার জন্য দেখুন ইডলির বাটিগুলো আমি নিয়ে নিয়েছি। এই ইডলির বাটিগুলোর গায়ে অল্প করে তেল এইভাবে লাগিয়ে নেব। দেখুন ইডলির বাটিগুলোর মধ্যে আমি সবকটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তো এখন আমি কি করব, এই যে চামচে করে সামান্য একটু একটু করে ইডলির ব্যাটারটা আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো খুব বেশি ভর্তি করে দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ইডলিটা যখন আমি ভাপে সেদ্ধ করব তখন ফুলে উঠবে, সেই জন্য অল্প করে দিতে হবে, বাটিগুলো ভর্তি করে দেওয়া যাবে না। তো এই রেসিপিটা একদমই নতুন ধরনের রেসিপি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো আমি এইভাবে সমস্ত বাটিগুলোর মধ্যে ইডলির ব্যাটারটা ভর্তি করে নিই, তারপর আমি আপনাদের আবার দেখাবো। দেখুন ইডলিগুলোর ব্যাটারটাকে আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো পরপর আমি এইভাবে সাজিয়ে নেব সব কয়টাকে। তো সাজিয়ে আমি ঢাকাটুকু দিয়ে মানে এই যে এটা লাগিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। তো চলুন এখন ইডলিটাকে ভাপে বসিয়ে দিই। দেখুন ইডলিটা ভাপে বসাবার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি বড়, আর এই প্রেসার কুকারে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ইডলির বাটিগুলো বসিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 10 মিনিট এইভাবে ভাপে রান্না করব, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই জাল করব। একদিকে আমি ইডলিটা সেদ্ধ হতে দিয়েছি, ইডলিটা তৈরি হচ্ছে, আরেকদিকে আমি ইডলির যে মালাইটা রেডি করব। তো ইডলির মালাইটার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি গরুর দুধ। তো গরুর দুধ এখানে আছে 2 লিটার গরুর দুধ আছে। তো এই গরুর দুধটাকে আমি সুন্দর করে ছেঁকে জাল করে একটা মালাই রেডি করে নেব। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিই। দেখুন এখানে আমি দুধটাকে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করে নিয়ে হালকাভাবে গরম করেছি। এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার দুধ। তো এই দেখুন এখানে পাউডার দুধ আছে, এই পাউডার দুধটাকে আমি এই গরু দুধের সঙ্গে মিশিয়ে নেব। তাতে করে যে মালাইটা তৈরি করব আমি, মালাইটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো দেখুন গরু দুধের সঙ্গে আমি পাউডার দুধটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমি দুধের মালাইটার মধ্যে দিয়ে দিব 2-3টে এলাচ। 2-3টেকে আমি ফাটিয়ে নিয়েছি। তার আগে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর আমি দিয়ে দেব এলাচ। তো এলাচগুলোকে আমি একটু মুখ ফাটিয়ে নিয়েছি। তাতে করে যে এলাচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর যে ইডলির যে একটা বিউলির ডালের যে একটা মানে বিউলির ডালে যে একটা গন্ধ ছাড়তে চায়, সেই গন্ধটা আর থাকবে না। তো এতে কিন্তু এই যে
ইডলির যে মালাই রেসিপিটা করব, তো কিন্তু খুব টেস্টি হবে আর খেতে কিন্তু একদমই খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে। এই এলাচটা দেওয়ার ফলে ইডলির যে বিউলির ডালের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে। তো তার তার জন্য আমি এলাচের দানাগুলো প্রথমেই দিয়ে দিয়েছি দুধের সঙ্গে, ভালো করে মালাইটা রেডি করার জন্য। এখন দেখি ইডলিটা আমাদের হয়ে গেছে কিনা। হ্যাঁ, ইডলিটা আমাদের হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়েছে, দেখুন কতটা ফুলে স্পঞ্জি হয়ে গেছে। তো এখন আমি ইডলিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ইডলিগুলো আমি তুলে নিয়েছি আর এখন এইগুলোকে ঠান্ডা করতে দেব। এইদিকে মালাইটা রেডি হতে থাক। এখন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর অনেকটা ঘন হয়ে গেছে, দুধটা টেনে গিয়ে। তো এখন আমি দিয়ে দেব চিনি। হ্যাঁ, তো দেখুন যে বাটির মাপ করে আমি দুধ নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে খুব ভালো করে জাল করে নেব দুধটাকে। আর তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে ইডলিগুলো আমার কত সুন্দর তৈরি হয়েছে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, স্পঞ্জি একদম নরম তুলতুলে। এই দেখুন, তো এই যে দেখতে পাচ্ছেন। তো ইডলিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমি এই গরম দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 20 মিনিট রান্না করব। কটা ইডলি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দুধের মধ্যে এই যে ভাসছে। তো দুধটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, খুব বেশি যেন ঘন না হয়ে যায়, তাহলে কিন্তু যে ইডলিগুলো আছে ইডলিগুলোর ভেতরে কিন্তু দুধটা খুব একটা যাবে না। যেহেতু দুধটা ঘন হয়ে যাবে সেই জন্য, তো দুধটা একটু পাতলা থাকলে ইডলিটা খুব সুন্দরভাবে দুধটাকে শুষে নেবে। তো এইভাবে আমি রান্না করব 20 মিনিট ধরে। চলুন দেখি ইডলির মালাই রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন, আমি আপনাদের বলেছিলাম 20 মিনিট রান্না করব, কিন্তু আমি এখানে 20 মিনিট নয় 25 মিনিট ধরেই রান্না করেছিলাম রেসিপিটাকে। তো দেখুন দুধটা পুরো শুষে গেছে আর ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন ভেঙেই যাচ্ছে। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এই রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।